মার্চ মাসে কোন কোন রেশন কার্ডে কত কেজি করে রেশনের মাল দেওয়া হবে আজকের এই ভিডিওতে জানাবো। অর্থাৎ আপনার কাছে এওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ, আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 যেই কার্ড থাকবে সেই কার্ড অনুযায়ী আপনি কত কেজি করে রেশন পাবেন বিনামূল্যে। পাশাপাশি এই মাসে গম দেওয়া হবে কিনা, আর এছাড়াও রেশন কার্ড থাকলে কিন্তু মোটা অঙ্কের টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই মার্চ মাসেই। তো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, প্রথমত আলোচনা করব অন্তর্দয় অন্ন যোজনা অর্থাৎ এওয়াই রেশন কার্ড। এই এওয়াই রেশন কার্ডে কিন্তু আপনি পাবেন চাল 21 কেজি, পরিবার পিছু পুষ্টিযুক্ত আটা অথবা গম যে কোনো একটি পাবেন। আটা হলে পাবেন 13 কেজি 300 গ্রাম, আর গম হলে পাবেন 14 কেজি। এছাড়াও পাবেন চিনি 1 কেজি করে পরিবার পিছু, এটা আপনাকে কিনতে হবে 13 টাকা 50 পয়সা টাকা কেজি হিসাবে। এরপর আলোচনা করব পিএইচএইচ অর্থাৎ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড। তো এই পিএইচএইচ রেশন কার্ড থাকলে চাল পাবেন মাথা পিছু 3 কেজি, অর্থাৎ একটা রেশন কার্ডে পুষ্টিযুক্ত আটা অথবা গম যে কোনো একটি পাবেন। যদি আটা দেওয়া হয় তাহলে পাবেন 1 কেজি 900 গ্রাম, আর যদি গম দেওয়া হয় তাহলে পাবেন 2 কেজি। এগুলো কিন্তু সব মাথা পিছু অর্থাৎ একটা রেশন কার্ডে দেওয়া হবে। এসপিএইচএইচ রেশন কার্ডেও কিন্তু একই রকম পিএইচএইচ রেশন কার্ডের মতো চাল দেওয়া হবে 3 কেজি করে মাথা পিছু, আর আটা হলে পাবেন 1 কেজি 900, আর গম হলে পাবেন 2 কেজি। এরপর আলোচনা করব আরকেএসওয়াই 1। আরকেএসওয়াই 1 রেশন কার্ডে কিন্তু শুধুমাত্র চাল দেওয়া হবে মাথা পিছু 5 কেজি করে, আর কিন্তু গম দেওয়া হবে না, এটা পরিষ্কার জানানো হয়েছে। আরকেএসওয়াই 2 রেশন কার্ড থাকলে কিন্তু আপনি শুধুমাত্র চাল পাবেন 2 কেজি করে মাথা পিছু, গম কিন্তু পাবেন না। আর এই এওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ডে আপনি গম পাবেন কি না সেই নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে। গম কিন্তু না দেওয়ার সম্ভাবনাটাই সবথেকে বেশি, কারণ গম বিগত কয়েক মাস ধরে দেওয়া হচ্ছে না। তো সেহেতু গম আপনারা পাবেন না, যেমন মাল পাচ্ছিলেন আগের মাসে ঠিক সেরকমভাবেই কিন্তু আপনারা রেশনের মালটি পেয়ে যাবেন এই মার্চ মাসেতে। আর আপনাদের কাছে রেশন কার্ড থাকলে আপনারা যে টাকা পাবেন সেগুলো হলো বিভিন্ন প্রকল্পের টাকা, যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে যুবশ্রী প্রকল্প রয়েছে, প্রতিবন্ধী ভাতা রয়েছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত ভাতার টাকাগুলো কিন্তু আপনারা এই মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, যদি সমস্ত প্রকল্পে আপনাদের নাম নথিভুক্ত থাকে। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।